আসসালামু আলাইকুম। ঘরে থাকা অল্প উপকরণ আর বাজার থেকে আপনারা 40 টাকার টমেটো কিনে 4 থেকে 500 টাকার টমেটো সস কীভাবে তৈরি করবেন, আজকের ভিডিওর মাঝে টিপসগুলো শেয়ার করব। ঘরে থাকা অল্প উপকরণ আর টমেটো দিয়ে যদি আপনারা স্বাস্থ্যকর টমেটো সস তৈরি করতে পারেন, তাহলে হয়তো বাজার থেকে অস্বাস্থ্যকর টমেটো সস কিনে খেতে হবে না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। টমেটো সস তৈরি করার সময় একদম পাকা টমেটো নেবেন। আজকে আপনাদের সঙ্গে 4 কেজি টমেটো দিয়ে সস তৈরি করে শেয়ার করছি। বাজার থেকে টমেটো কিনে নিয়ে আসার পর ঘরে রেখে অনেক সুন্দর কালার আসার পর আমি সস তৈরি করছি। আপনারা চাইলে এই টিপসটি ফলো করতে পারেন। ফুড কালার ছাড়াই টমেটো সসের কালারটা অনেক বেশি সুন্দর হবে। টমেটোগুলো আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমি 4 ভাগ করে টমেটোগুলো কেটে নিয়েছি। প্যানের মধ্যে এখন সবগুলো টমেটো কাটা দিয়ে দিব। টমেটো সস তৈরি করার ক্ষেত্রে টমেটো সিদ্ধ করার সময় পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। টমেটো থেকে অনেক বেশি পরিমাণ পানি উঠবে। আমি 4 কেজি টমেটোর জন্য 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি। আপনারা কতটুকু টমেটো দিয়ে সস তৈরি করবেন সেই অনুযায়ী লবণ অ্যাড করে নেবেন। ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে লবণ মিশিয়ে নিয়েছি। টমেটো সিদ্ধ হতে হতে আজকে আপনাদের সঙ্গে টমেটো সসের বোতল দিয়ে কিভাবে অনেক সুন্দর করে ঘর সাজাবেন এই টিপসটি শেয়ার করছি। টমেটো সস বাজার থেকে আমাদের সবার বাসায় কিনে আনা হয়, তো সসের বোতলগুলো আমরা অনেকেই ফেলে দেই। আপনারা যদি টমেটো সসের বোতল ফেলে না দিয়ে এভাবে সুন্দর করে সাজিয়ে ঘরের যে কোনো সাইডে রেখে দেন, তাহলে অনেক বেশি সুন্দর লাগবে। টমেটো সসের বোতলের মধ্যে আমি পানি নিয়েছি, তারপর কিছু ম্যাজিক বল, কিছু পুঁতি, কিছু মার্বেল দিয়েছি। তারপর কাঁচা গাছ দিয়ে যে কোনো সাইডে রেখে দিলে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগবে। আপনারা চাইলে টমেটো সসের বোতল এবং যে কোনো কাচের বোতল দিয়ে আপনারা যদি এভাবে ঘর সাজিয়ে রাখেন অনেক বেশি ভালো লাগবে। একদম অল্প টাকা খরচ করে 5 থেকে 10 টাকা খরচ করে আপনারা এভাবে ঘর সাজিয়ে রাখতে পারেন। বাহিরের দৃশ্যটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে, সেই সঙ্গে পাখির ডাক কতই না ভালো লাগে শুনতে। টমেটো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিব। আপনারা যদি ব্লেন্ড করতে না চান সেই ক্ষেত্রে ভালোভাবে ডাল ঘুটনি দিয়ে ঘুটে তারপর ঠান্ডা করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমাদের প্রত্যেকের ঘরেই এখন ব্লেন্ডার থাকে। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। আর ব্লেন্ড করতে না চাইলে ভালোভাবে ডাল ঘুটনি দিয়ে ঘুটে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে উপরের বিচি এবং উপরে যে হাঁসগুলো ফেলে দিয়ে তারপর সস তৈরি করবেন, অনেক দিন সস ভালো থাকবে। ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পর টমেটোর রস আমি 2 বার ছেঁকে ভালোভাবে হাঁসগুলো ফেলে জাল করতে চুলায় বসিয়ে নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণ টমেটো দিয়ে সস তৈরি করেন সেই ক্ষেত্রে 2 বার ছেঁকে যে হাঁস এবং বিচি ভালোভাবে ফেলে তারপর সস তৈরি করবেন, সস অনেক দিন ভালো থাকবে। 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি। আপনারা কতটুকু টমেটো দিয়ে সস তৈরি করবেন সেই অনুযায়ী চিনি এবং মরিচ গুঁড়া অ্যাড করে নেবেন। টমেটো সস দীর্ঘদিন ভালো রাখার জন্য ভিনেগার দিতে হবে এবং টমেটো সস গাঢ় করার জন্য কর্নফ্লাওয়ার দিতে হবে। 4 কেজি টমেটোর জন্য আমি হাফ কাপ পরিমাণ ভিনেগার দিয়েছি এবং 2.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি। ভিনেগার এবং কর্নফ্লাওয়ার একসঙ্গে ভালোভাবে মিশিয়ে তারপর সসের মধ্যে দিয়েছি। আপনারা চাইলে পানি দিয়েও মিশিয়ে কর্নফ্লাওয়ার সসের মাঝে দিতে পারেন। তারপর অনবরত নেড়েচেড়ে ভালোভাবে টমেটো সসের মধ্যে যে পানিটা থাকবে সেটা শুকিয়ে নিতে হবে।
অনেকে হয়তো টমেটো সস একটু পাতলা পছন্দ করেন, অনেকে অনেক বেশি গাঢ় পছন্দ করেন। সেই অনুযায়ী পানিটা শুকিয়ে আপনারা পাতলা অথবা গাঢ় করে নেবেন। আমি ঠিক এইভাবেই টমেটো সসটা তৈরি করি। তো আমার টমেটো সসটা দেখতে কেমন হয়েছে এবং কতটা গাঢ় হয়েছে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। কোনো প্রকার রং ছাড়া একদম পাকা টমেটো দিয়ে টমেটো সসের রং এবং টমেটো সসটা দেখতে কেমন হয়েছে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। টমেটো সসটা একদম পারফেক্ট হয়েছে কিনা একটি প্লেটে নিয়ে আপনারা চেক করে নেবেন। যদি দেখেন পানি গড়িয়ে পড়ে তাহলে জাল করে অনেক বেশি গাঢ় করে নেবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।